বাহানা না করে, ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নির্বাচনে আসে জনগণ যদি আপনারা নির্বাচিত করেন, আপনারা সরকার গঠন করেন, কোনো আপত্তি নাই। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনের ব্যাপারে আপনারা কি প্রস্তুত আছেন না? এবং খালেদা পরে প্রধানমন্ত্রী কি হবে? তারেক রহমানকে ঠেকানোর জন্য, বিএনপিকে ঠেকানোর জন্য অনেক চক্রান্ত করছে। যারা করতেছে আমাদের একটা ওয়ার্ড কমিটির সমান কি তাদের জাতীয় কমিটির অবস্থা আছে? যারা বড় বড় কথা বলেন, আমরা আসলে মাঠে আসে জনগণ যদি আপনাদেরকে ক্ষমতায় বসাবো। আমরা জানি এই যে তথাকথিত ধর্মবন্ধ ইসলামিক দল কিছু আছে, নাম বলতে চাই না, এবং যারা এনসিপি আছে, যারা ওই ডাকাতির মামলায় ঘটনায় আজকে ওই যে স্বামী আক্তার নাকি সাবেক আওয়ামী লীগের মহিলা গুলশানের মহিলা, আজকে তো বর্তমানে কোন এক বাজার নাম বলতে চাই না, সে এক বাজারে নাম আসছে। এটা জনগণের কাছে প্রমাণ করতে হবে, সেটা আপনাদেরকে জবাব দিতে হবে জনগণের কাছে। এই ডাকাতির পিছনে কারা জড়িত এবং কারা অপকর্মগুলি করতেছেন, কারা বড় বড় হোটেলে যান, কারা বড় বড় ব্যবসার মধ্যে ডিল করতেছেন, কারা ট্রান্সফার নিয়ে ব্যস্ত, এগুলো মানুষ জানে, কারা চাঁদাবাজি করেন। তারা এই ধরনের ঘটনা নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তৃতীয় শক্তি আনতে চায়। দেশে আবার জরুরি অবস্থা আসুক, দেশে আবার ফেসিস্ট আসুক, সরেতে আসুক, আবার আওয়ামী লীগের কোনো জনগণ আপনারা কি চান? ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে হবে। যেই জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন একটি গণতান্ত্রিক সরকার জন্য, জনগণের সরকার জন্য। জনগণ যাকে ভোট দিবে, নির্বাচিত তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, আপনাদের কোনো সমস্যা আছে? জনগণ যদি বিএনপিকে চায়, আমরা যদি জনগণের জন্য কাজ করে থাকি, একমাত্র রাস্তা তো ভোট ছাড়া কোনো বিকল্প আছে? ভোটে আসুন, তার বাহানা না করে, ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নির্বাচনে আসে জনগণ যদি আপনারা নির্বাচিত করেন, আপনারা সরকার গঠন করেন, কোনো আপত্তি নাই। কিন্তু এখন আপনাদের এইগুলো করলে জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। নির্বাচন যদি পণ্ড করার চক্রান্ত হয়, জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আজকে তারা বলতেছেন, আজকে দেখতে পাচ্ছি যে এই তারা বলছেন যে পিয়ার না হলে, সংস্কার এবং বিচার না হলে তারা নির্বাচনে যাবেন না, তারা বয়কট করবেন, বর্জন করবেন। তাদের শিবপুত্রই হোক, তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দেশে গোলামারিতে মান স্বীকার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করতে চায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনের ব্যাপারে আপনারা কি প্রস্তুত আছেন না? জনগণের যারা ভোট দেয় সেই ক্ষমতায় যাবে নাকি? যারা জামানত থাকবে না, যারা একটি আসনও পাবে না, তারা আজকে এখন বর্তমানে এই সরকারের সাথে আপোষ করে তারা এখন সরকারি সাথ দিচ্ছে, সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে। যদি নির্বাচন হয়ে যায়, তাহলে তাদের পত্রমাট বিদায়, তাই তারা এই ধরনের গোলাবাড়িতে মান স্বীকার করার জন্য জনগণ যেখানে 16 বছর ভোট দিতে পারে নাই, এই ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যারা সরকার উদ্যোগ নিয়েছে, আমরা সরকার অভিনন্দন জানিয়েছি। লন্ডন পরিবার করেই শুরু হয়েছে ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যারা করতেছেন তারা জামানত থাকবে? তাদের জনগণ আসেন, ভোটে আসেন, জনগণ যদি চান আমরা মেনে নিব। কিন্তু আপনারা ভোটে না এসে আবল তাবল তারা অযৌক্তিক কথা বলে, আপনারা একটু তার বাহানা করে আপনারা নির্বাচনকে প্রভাবিত করবেন, বিঘ্নিত করবেন, বানচাল করার ষড়যন্ত্র করবেন। বাংলাদেশের মানুষ যেমন পাথরের মতো শক্ত,